আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই ভিডিওতে দেখব যে আমরা একটা প্রেজেন্টেশন কিভাবে প্রিন্ট করতে পারি। তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি আমাদের এখানে টোটাল 5টা স্লাইড রয়েছে। তো এখন এটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো এটা প্রিন্ট করার জন্য আমরা ডিরেক্ট প্রিন্ট করতে পারবো না। প্রথমে এটা আমাদের পিডিএফ এ কনভার্ট করতে হবে এবং তারপর এটা আমরা প্রিন্ট করতে পারবো। আর এটা পিডিএফ এ কনভার্ট করার জন্য আমাদের এক্সট্রা কোনো সফটওয়্যার ইউজ করতে হবে না। আমরা ডিরেক্ট এই এই এটার মধ্যে থেকেই মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ভিতর থেকে আমরা পিডিএফ করতে পারবো। তো চলুন আমরা কিভাবে করতে পারি এটা দেখাই। তো প্রথমে আমরা ফাইলে ক্লিক দিব। ফাইলে ক্লিক দেওয়ার পরে আমরা এই জায়গা থেকে প্রিন্টে ক্লিক দিব। প্রিন্টটা কোথায়? প্রিন্টে আসবো। প্রিন্টে আসার পরে আমরা কয়টা কপি করতে চাচ্ছি তা এখানে আমরা লিখে দিব যে আমরা এই কয়টা কপি করতে চাচ্ছি। মানে আমাদের এখানে টোটাল যে 5টা আর কি স্লাইড আছে, 5টা স্লাইড একবার প্রিন্ট হয় মানে 5টা স্লাইডের একটা সেট। এই একটা সেট কয়টা সেট কপি হবে এখানে আমি দিয়ে দিতে পারি। যেমন 1 মানে একটা সেট কপি হবে। যদি 2 দিতাম এরকম 2টা সেট কপি হতো, মানে প্রিন্ট হতো। ওকে, এরপরে আমাদের এখান থেকে আর কি সিলেক্ট করে নিতে হবে। তো আমরা যদি কোথাও ফ্যাক্স করতে চাই তাহলে ফ্যাক্সে এখানে ক্লিক দিব। আর পিডিএফ এর জন্য এই যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এখানে ক্লিক দিয়ে রাখলাম। হ্যাঁ, এরপরে আমাদের এই প্রিন্ট পর্যন্ত কাজ শেষ। এবার হচ্ছে আমাদের সেটিংসের এখানে প্রিন্ট অল স্লাইড, মানে এখানে যতগুলো স্লাইড আছে আপনি কি সবগুলো প্রিন্ট করতে চাচ্ছেন, তাহলে এখানে প্রিন্ট অল স্লাইড দিবেন। আর যদি আপনি চান যে আপনি স্পেসিফিক কোনোটা দিতে চাচ্ছেন, আচ্ছা নর্মালি আমি এটা করেই দেখাই। এটা যদি আমি প্রিন্ট করি, সবগুলো স্লাইডে আছে। এবার যদি আমি প্রিন্টে ক্লিক দিই তাহলে এটা আমার ডেস্কটপে আমি এটা সেভ করলাম। 1 দিয়ে সেভ করি। ওকে, সেভ। এবার দেখেন আমার এখানে পিডিএফটা প্রিন্ট হয়েছে, মানে পিডিএফটা সেভ হয়েছে। এবার সিম্পলি আমি এটা ওপেন করি। ওপেন করার পর এই যে এখানে আমার স্লাইডগুলো দেখাচ্ছে। ঠিক আছে, টোটাল দেখেন 5টা স্লাইড আছে। তো এখন সিম্পলি আমি যে এখানে প্রিন্ট অপশন এখানে আমি ক্লিক দিব। এখানে আমি ক্লিক দিয়ে এই জায়গা থেকে আমি ডিরেক্ট এখানে যখন প্রিন্টে ক্লিক দিব, এই যে প্রিন্টার, এখান থেকে যে প্রিন্টার আমার কানেক্ট দেওয়া আছে এই প্রিন্টারে আমি ক্লিক দিয়ে নিব। দেওয়ার পরে আমি প্রিন্টে ক্লিক দিলে আমার এটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, দেন আমরা দেখি যে ধরেন এই জায়গায় আমার সবগুলো স্লাইড লাগবে না, আমার কিছু কিছু স্লাইড লাগবে। সেক্ষেত্রে আর এই জায়গায় আপনি পিডিএফ না করেও নর্মালি এই জায়গায় যখন আপনি প্রিন্টার সেট করবেন, প্রিন্টারের ড্রাইভার ইনস্টল করবেন, এখানে সেই প্রিন্টার আপনার শো করবে। আপনি ডিরেক্ট এখান থেকেও প্রিন্ট করতে পারবেন। জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। ধরেন এটাতে আমি প্রিন্ট করতে চাচ্ছি, সিলেক্ট করে নিয়ে আমি যখন প্রিন্টে ক্লিক দিব অটোমেটিক এটা আমার প্রিন্ট হয়ে যাবে। ওকে, এবার ধরেন আপনি চাচ্ছেন যে আপনার স্পেসিফিক কিছু স্লাইড প্রিন্ট করতে চাচ্ছেন, সব আপনি প্রিন্ট করতে চাচ্ছেন না। কাস্টম রেঞ্জ দিয়ে দিলাম। তো এই জায়গায় আমার স্লাইডের নাম্বারগুলো দিয়ে দিতে হবে। যেমন আমি চাচ্ছি আমার যেহেতু 5টা স্লাইড আছে, তো আমি 1 নাম্বার স্লাইড কমা, এরপর আমি চাচ্ছি 3 নাম্বার স্লাইড আর 5 নাম্বার স্লাইড, এই 3টে স্লাইডটা আমি প্রিন্ট করতে। যেহেতু প্রিন্ট করলে আপনাদের দেখানো যাচ্ছে না, আপনাদের পিডিএফ করে দেখাচ্ছি। তো আমার এই 5টা আমি সিলেক্ট করে দিছি। এরপর আমি প্রিন্টে ক্লিক দিলাম। ওকে, এরপর এই যে 2, এটা তো দেখেন আমার কিন্তু 5টা আসে নাই, 3টা আসছে। দেখেন এই 3টা আসছে, 5টা কিন্তু আসে নাই। আমি যেই স্লাইড নাম্বারগুলো দিয়ে দিছিলাম সেগুলোই আমার প্রিন্ট হয়েছে। এবার দেখেন এবার যদি আমি ধরেন চাইলাম যে এবার আমি আর এবার কাস্টম রেঞ্জটা আমরা তো বুঝছি। এবার যদি আমরা চাই যে আমাদের এক একটা পেজে কতগুলো করে আর কি স্লাইড শো করবে, যেমন দেখেন এখানে ফুল পেজ স্লাইড, মানে আমার যে স্লাইডটা আছে সেটা সম্পূর্ণ পেজ জুড়ে প্রিন্ট হবে। এটা যদি আমরা চাই তাহলে দেখেন নোটপ্যাড পেজ, নোটস পেজ, তাহলে দেখেন আমার স্লাইডটা এখানে থাকবে
আর এই জায়গায় আমরা চাইলে হাতে কিছু লিখতে পারি, ঠিক আছে? আর আমরা চাইলে এক একটা পেজে 4টা করে, আবার কিন্তু একটা পেজে আমরা দেখেন 6টাও প্রিন্ট করতে পারি। হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি যে এক একটা পেজে কতগুলো আমরা প্রিন্ট করতে চাচ্ছি। যদি আমরা অনেকগুলো চাই তাহলে এখান থেকে আমরা ভেরিয়েশন করে দিব, আর যদি পুরো পেজ জুড়ে চাই তাহলে যে ফুল পেজ দিয়ে দিলাম। ওকে, তো আমি সাধারণত ধরলাম যে আমার এক একটা পেজে আমার 2টা স্লাইড থাকবে, দিয়ে দিলাম। আবার এটা কিন্তু পোর্ট্রেট মোডে আছে। আমি যদি এটা ল্যান্ডস্কেপ দিয়ে দিই তাহলে দেখেন এটা ল্যান্ডস্কেপ মোডে প্রিন্ট হবে। আবার আমরা এখান থেকে চাইলে কালারটাও দিয়ে দিতে পারি, যেমন এটা এখন রঙিন কালারে আছে। আমি যদি এটা সাদা কালো করে দিই, দেখেন সাদা কালো হয়ে গেল। দেন আমি এখান থেকে আমার প্রিন্টারটা সিলেক্ট করে নিয়ে প্রিন্টে ক্লিক দিলে প্রিন্ট হয়ে যাবে। তো এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিওটা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম, আর আমন্ত্রণ থাকলো। তো আজকের মতন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।